সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অবশ্যই ভালো আছো। এই আজকে তোমাদেরকে অনলাইন ক্লাসে ব্যবস্থাপনা বিষয়ের একটি ক্লাস নিব। তোমাদের গত ক্লাস দুইটা পর্বে প্রেরণা বিষয়ে আমরা ক্লাস নিচ্ছি, ওই চ্যাপ্টার কয়েকটা ক্লাস নিয়েছি। এখন পরবর্তী অধ্যায়ের ক্লাস নেব। অধ্যায়টার নাম হচ্ছে যোগাযোগ। তা আজকে যোগাযোগের প্রথম ক্লাস। তোমরা তাহলে প্রথমেই আমরা যোগাযোগ বিষয়ে একটু আমরা বিস্তারিত আলোচনা করে নেব। আজকে প্রথম ক্লাসটা এইটার উপরে আলোচনা হবে। তারপর ধাপে ধাপে এই চ্যাপ্টারের যে টপিকসগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে এবার আলোচনা আসি। আজকের আলোচনার বিষয় হচ্ছে যোগাযোগের ধারণা, অথবা তোমরা বলতে পারো যোগাযোগ কি। আমরা সাধারণভাবে যেমন আজকে তোমাদেরকে আমি যে এই লেকচারটা দিছি, এটা একটি যোগাযোগ। একটু উদাহরণ দিলাম, তোমরা যে একে অপরের সাথে কথাবার্তা বলো, এটাও একটি যোগাযোগ। তাহলে আমরা সহজেই বলতে পারি আসলে যোগাযোগটা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি তাদের ভাবের আদান প্রদান বা মত, তারপর চিন্তা ভাবনা, এগুলো যদি একে অপরের সাথে আদান প্রদান করে সেটাকে আমরা কি বলি, যোগাযোগ বলে থাকি। তবে একটি বিষয়, এখানে যোগাযোগের ক্ষেত্রে দুই বা ততোধিক ব্যক্তি হবে, এককভাবে কখনো যোগাযোগ হয় না। এই জন্য তোমাদের মনে রাখতে হবে যে দুই বা ততোধিক ব্যক্তি। তাহলে এখানে একটি বিষয়, কতগুলো বিষয় মনে রাখবা কি প্রয়োজন। দুই বা দুইয়ের অধিক ব্যক্তি। দুই বা দুইয়ের অধিক ব্যক্তি কি করে সাধারণ বিষয় অথবা মতামত বা চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা কি করে বিনিময়। এতটুকু জিনিস খেয়াল করো, এই তিনটা জিনিস মনে রাখলে তুমি সংজ্ঞাটা মনে রাখতে পারো যে দুই বা দুইয়ের অধিক ব্যক্তি সাধারণ বিষয় মতামত বা চিন্তা ভাবনা নিয়ে যে কি করে বিনিময় করে একে অপরের মধ্যে, সেটাই হচ্ছে মূলত যোগাযোগ। তাহলে এখানে একটা জিনিস, তাহলে আমরা যোগাযোগটা কিভাবে করি? এর অনেকগুলো মাধ্যম, যেমন আমরা মৌখিকভাবে যোগাযোগ করতে পারি, টেলিফোন, মোবাইল, টেলিভিশন, বিভিন্ন মঞ্চ, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন তারপর ইমেইল, টেলেক্স ইত্যাদি বিভিন্ন মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। তাহলে সবাই কিন্তু যোগাযোগ আকার ইঙ্গিত, যেটাকে আমরা বলি আকার ইঙ্গিতের মাধ্যমে কি করা যায়, যোগাযোগ করা যায়। তাহলে আমরা সর্বোপরি বলতে পারি যে আমাদের মনের ভাব প্রকাশের জন্য একে অপরের সাথে বা দুই বা ততোধিক ব্যক্তি তাদের চিন্তা ভাবনা মতামত বিষয় বিভিন্ন মাধ্যমে যে আদান প্রদান করে, সেটাই হচ্ছে যোগাযোগ। তবে এক্ষেত্রে একটি বিষয়, বিভিন্ন মনীষী বিভিন্নভাবে একে সংজ্ঞায়িত করছেন। যেমন আমি একটা সংজ্ঞা তোমাদেরকে বলি, যেমন সংবাদ বা তথ্য প্রেরক তার নিকট থেকে প্রাপকের কাছে প্রাপকের উপলব্ধিযোগ্য করে যে প্রেরণ করা হয় তাকে আমরা কি বলতে পারি, যোগাযোগ বলতে পারি। এই সংজ্ঞাটা দিয়েছে ওয়েরিস অ্যান্ড হ্যারল্ড কুনস। এরা এই সংজ্ঞাটা এভাবে বলছে যে আমাদের যে সংবাদ আছে সেই সংবাদটা আমরা প্রাপকের কাছে যদি পৌঁছে দিই, আমরা একটা জিনিস খেয়াল করি, এর মৌলিক যে যোগাযোগটা আমরা করি সেক্ষেত্রে তিনটি উপাদান নিয়ে হয়। একটু সংজ্ঞাটা মনে রাখার জন্য একটু খেয়াল করো যে তিনটি মাধ্যমে আমরা, যেমন সর্বপ্রথম এখানে প্রেরক থাকে আর এখানে হচ্ছে প্রাপক, ঠিক আছে। এখানে হচ্ছে মাধ্যম, সংবাদ অথবা আমি মাধ্যম লিখলাম। খেয়াল করো তোমরা, এই প্রেরক সংবাদ মাধ্যমের মাধ্যমে এই প্রাপকের কাছে পৌঁছায়। তবে একটা জিনিস খেয়াল করো, কোনো যোগাযোগ হতে হলে তার কি থাকতে হবে, একটা ফিডব্যাক। কি থাকতে হবে এখানে, একটা ফিডব্যাক, যেটা আমরা ফিডব্যাক বা ফলাবর্তন, বাংলায় এটাকে ইংরেজিতে বলে ফিডব্যাক, বাংলায় বলে ফলাবর্তন। তাহলে প্রেরক সংবাদ বা মাধ্যমের মাধ্যমে প্রাপকের কাছে তার চিন্তা ভাবনা পাঠায়। যখনই প্রাপক সেগুলো উপলব্ধি করতে পারে বা বুঝতে পারে, তখনই সে সেটার যখন প্রতিক্রিয়া বা সেটার উত্তর দেয়, সেটাকে ফলাবর্তন বলে। সেটা যখন আবার প্রেরকের কাছে পৌঁছে তখনই সেটা একটা যোগাযোগে কি নেয়, রূপ নেয়।
তাহলে এই ক্ষেত্রেও আমরা একটা জিনিস বলতে পারি যে মূলত যোগাযোগ হচ্ছে প্রেরক বিভিন্ন মাধ্যম প্রেরক তার নির্দিষ্ট লক্ষ্য অর্জন করার জন্য বলতে পারো যে আমরা যোগাযোগ করে অবশ্যই একটা উদ্দেশ্য থাকে বা লক্ষ্য থাকে, সেই লক্ষ্য বা উদ্দেশ্য কি করার অর্জন করার জন্য সংবাদ বা তথ্যগুলোকে বিভিন্ন মাধ্যমে প্রাপকের কাছে পৌঁছায় এবং প্রাপক তা উপলব্ধি করে তার কি করে একটা ফিডব্যাক বা ফলাবর্তন প্রেরণ করে, তখনই একটি যোগাযোগ কি হয় সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে এটা তোমরা হেনরি ওয়ারিস এবং হেনকোর্স কিন্তু তার সংজ্ঞাটা এভাবেই দিয়েছে। তবে আর একটা জিনিস খেয়াল করো, এই ক্ষেত্রে নিউম্যান একটি সংজ্ঞা দিয়েছে যে দেখো আমি আগেও বলছি যে মানুষ একে অপরে কি কি করে, নিউম্যানের সংজ্ঞাটা আমি একটু তোমাদের মনে রাখার স্বার্থে সাজাই। মানুষ কি করে বিভিন্ন ফ্যাক্টস, আইডিয়া, ওপিনিয়ন, তারপর ইমোশন এই বিষয়গুলো কি করে যোগাযোগের মাধ্যমে একে অপরের সাথে কি করে আদান প্রদান করে। তাহলে এখানে দেখো বাই ট্রু অর মোর পারসনস। তাহলে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যখন ফ্যাক্টস, আইডিয়া, অপিনিয়নস, ইমোশন মানে ভাবনা, চিন্তা, মতামত এবং আবেগ এগুলো যখন কি করে তখন সেটা যোগাযোগ হয়। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে করতে পারি যে কমিউনিকেশন ইজ অ্যান এক্সচেঞ্জ অফ। একটু খেয়াল করো, তাহলে নিউম্যান একটি সংজ্ঞা দিয়েছেন, সংজ্ঞাটা উনি এভাবে বলছে যে কমিউনিকেশন ইজ অ্যান এক্সচেঞ্জ অফ ফ্যাক্টস, আইডিয়া, অপিনিয়নস, ইমোশনস বাই টু অর মোর পারসনস। অর্থাৎ যে দুই বা ততোধিক ব্যক্তি তাদের চিন্তা ভাবনা, ঘটনা, মতামত, আইডিয়া, ভাবাবেগ এগুলো কি করে এক্সচেঞ্জ মানে বিনিময় করে, কি করে বিনিময় করে, তখনই কি সেটাকে আমরা কি বলতে পারি যোগাযোগ বলতে পারি। তাহলে এক্ষেত্রে একটি বিষয় থাকতে হবে, অবশ্যই খেয়াল করো তোমরা, টু আর মোর পারসন কেন বলছে, দুই বা ততোধিক ব্যক্তি, দুইটা পক্ষ থাকতে হবে। দুইটি পক্ষ যদি না থাকে তাহলে কিন্তু সেটা যোগাযোগ করা সম্ভব না। এর জন্য অবশ্যই দুই পক্ষ, দুইয়ের অধিক পক্ষ এই যোগাযোগ সম্পূর্ণ করে থাকে। তাহলে যোগাযোগটা কি, এখন এখানে একটা বিষয় দেখো যে যোগাযোগের আমরা 3-4টা সংজ্ঞা বললাম, এর মধ্যে আসলে কি কি বিষয়গুলো বা কি কি বৈশিষ্ট্য এর মধ্যে লক্ষ্য করা যায়। আমরা যদি যোগাযোগের বৈশিষ্ট্যগুলো বুঝতে পারি তাহলে যোগাযোগ জিনিসটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা আসবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যে সংজ্ঞা বলছি সেখানে বলছি যে দুই বা ততোধিক এর এই যোগাযোগের বৈশিষ্ট্যগুলো কি কি আসে দেখো, সংজ্ঞার মধ্যে বলছি দুই বা ততোধিক ব্যক্তি, তাহলে এখানে অবশ্যই কি থাকবে দুই বা দুইয়ের অধিক ব্যক্তি, দুই বা দুইয়ের কি থাকবে অধিক ব্যক্তি থাকবে। তারপর কি থাকবে, অবশ্যই কি থাকতে হবে মাধ্যম থাকতে হবে, মাধ্যম ব্যবহার, এবং এই মাধ্যম ব্যবহার করে তারা কি করবে দুইয়ের অধিক ব্যক্তি ভাবের আদান প্রদান, ভাবের আদান প্রদান কি হবে ভাবের আদান প্রদান হবে। তারপর হচ্ছে ভাবের আদান প্রদান হলো হবে না, এই যে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে ভাব আদান প্রদান হবে, এই উভয় পক্ষের মধ্যে এর যে লক্ষ্য বা এর যে অর্থটা সেই বিষয়টা সবার কাছে বোধগম্য হতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে ভাবের বোধগম্য থাকতে হবে এই। এবং লাস্টে একটা জিনিস বোঝার পরে কি বলছিলাম যে উভয়ই কি থাকতে হবে ফিডব্যাক বা ফলাবর্তন, তাহলে কি আসে ফলাবর্তন। তাহলে আমরা যোগাযোগের যে সংজ্ঞাগুলো পূর্বে বলেছি কয়েকটি সংজ্ঞা, তার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি এই বৈশিষ্ট্যগুলো আমরা যোগাযোগের মধ্যে থেকে বের করে নিয়ে আসতে পারি। দুই বা দুইয়ের অধিক ব্যক্তি থাকতে হবে এবং এই কি করবে যোগাযোগের জন্য মাধ্যম ব্যবহার করবে
এবং তাদের মধ্যে ভাবের আদান প্রদান হবে, এবং ভাবের আদান প্রদানই হবে না, ভাব আদান প্রদান হওয়ার পরে তাদের এই কি ভাবকে কি বুঝাতে চাচ্ছে, প্রেরক প্রাপ্যকে কি বুঝাতে চাচ্ছে, সেই বিষয়টা অবশ্যই বোধগম্য হতে হবে। যদিও তার যদি অর্থ বুঝতে না পারে, বুঝতে না পারে, তাহলে কিন্তু সেটা কি হবে না, যোগাযোগ হবে না। এরপর লাস্টে কি সারাদান বা ফলাবর্তন থাকতে হবে, তখনই কিন্তু এইটা একটা যোগাযোগের রূপ নেবে। তাহলে আমরা সর্বোপরি একটা জিনিস বলতে পারি, সর্বশেষ উপরে আলোচনা যতগুলোই করছি তার মধ্যে থেকে একটি জিনিসে আমরা আসতে পারি, সেটা হচ্ছে যে যোগাযোগটা কি। এক কথায় আমরা কি বলতে পারি, তোমরা সহজেই তাহলে বলতে পারো যে দুই বা দুইয়ের অধিক ব্যক্তি যখন একে অপরের মধ্যে নিজেদের চিন্তা ভাবনা অথবা মতামত এগুলো কি করে, আদান প্রদান করে, এবং উভয় এর কি করে একটা বোধগম্যতা তৈরি হয় এবং ফলাবর্তন তৈরি করতে পারে, তখনই সেটা একটি যোগাযোগ হয়। তাহলে আজকে এই লেকচারে তোমাদেরকে শুধু যোগাযোগ বিষয়টা কি এই বিষয়ে একটু আলোচনা করলাম। পরবর্তী ক্লাসটা আমরা যোগাযোগটা কিভাবে করা হয়, অর্থাৎ যোগাযোগ প্রক্রিয়াটা কি সেটা নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।